हेलो एंड वेलकम टू आवर चैनल इंग्लिश ग्रामार यूसेज। आज के क्लासे আমরা শিখব इंग्लिश গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যার নাম নাম্বার চেঞ্জ। যে কোনো চাকরির পরীক্ষায় নাম্বার চেঞ্জ থেকে বেশ কিছু প্রশ্ন আসে, তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা রাখছি অনেক নতুন নতুন তথ্য পাবেন। আপনারা চাইলে ভিডিওটি বারবার পজ করে তথ্যগুলি লিখে রাখতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও খুব সহজেই পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব নাম্বার কয় প্রকার ও কী কী। কাউন্টেবল নাউনের দুটি নাম্বার বা রূপ আছে, যথা নাম্বার 1 সিঙ্গুলার নাম্বার বা একবচন, 2 প্লুরাল নাম্বার বা বহুবচন। এবার দেখে নেব সিঙ্গুলার নাম্বার ও প্লুরাল নাম্বার কাকে বলে। একটি মাত্র ব্যক্তি বা বস্তু বোঝালে তাকে সিঙ্গুলার নাম্বার বলা হয়, যেমন বয়, ম্যান, চাইল্ড, বেবি, লিপ ইত্যাদি। অপরপক্ষে একের বেশি ব্যক্তি বা বস্তু বোঝালে তাকে প্লুরাল নাম্বার বলা হয়, যেমন বয়েজ, মেন, চিলড্রেন, বেবিজ, লিভস ইত্যাদি। এবার আমরা শিখব কিভাবে নাম্বার চেঞ্জ করতে হয়, অর্থাৎ কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে রূপান্তরিত করতে হয়। প্রথমে কিছু সাধারণ নিয়ম আলোচনা করব, তারপর ব্যতিক্রমী নাম্বার চেঞ্জগুলো আমরা শিখব। রুল 1, কিছু ক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল নাম্বার করা হয়, যেমন গোট থেকে গোটস, বয় থেকে বয়েজ, বুক থেকে বুকস, পেন থেকে পেন্স, টেবিল থেকে টেবিলস, টাইগার থেকে টাইগার্স, চেয়ার থেকে চেয়ার্স, ক্যাট থেকে ক্যাটস। রুল 2, কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি এস, এসএইচ, সিএইচ বা এক্স থাকে তবে তার শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন বাস থেকে বাসেস, অ্যাস থেকে অ্যাসেস, ক্লাস থেকে ক্লাসেস, বুশ থেকে বুশেস, বেঞ্চ থেকে বেঞ্চেস, বক্স থেকে বক্সেস, ডিশ থেকে ডিশেস, ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস, চার্চ থেকে চার্চেস, ফক্স থেকে ফক্সেস, গ্লাস থেকে গ্লাসেস। রুল 3, কিছু সিঙ্গুলার নাউনের শেষে সিএইচ থাকে এবং সেখানে সিএইচের উচ্চারণ চ না হয়ে ক হয়। এই সব নাউনের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন মনার্ক থেকে মনার্কস। এখানে ওয়ার্ডটির শেষে সিএইচ আছে এবং এই সিএইচের উচ্চারণ ক হচ্ছে, কারণ আমরা উচ্চারণ করছি মনার্ক, মনার্চ নয়। তাই এই শব্দটির শেষে কেবলমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়েছে। একইভাবে স্টমাক থেকে স্টমাক্স। রুল 4, কিছু নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে একটি কনসোনেন্ট থাকে। এইসব ক্ষেত্রে শেষের ওয়াইটি তুলে আইইএস বসাতে হয়, যেমন বেবি থেকে বেবিজ। এখানে বেবি ওয়ার্ডটির শেষে ওয়াই ছিল, প্লুরাল করার সময় আমরা ওয়াইটি তুলে দিয়ে আইএস বসিয়েছি। একইভাবে বডি থেকে বডিজ, লেডি থেকে লেডিজ, স্টোরি থেকে স্টোরিজ, সিটি থেকে সিটিজ, ফ্লাই থেকে ফ্লাইজ, ডিউটি থেকে ডিউটিজ, কান্ট্রি থেকে কান্ট্রিজ। রুল 5, কিছু নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে একটি ভাওয়েল থাকে। এইসব নাউনের শেষে কেবলমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন বয় থেকে বয়েজ। এখানে শেষে ওয়াই আছে এবং তার আগে ও আছে, যা একটি ভাওয়েল, তাই এই ওয়ার্ডটির শেষে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়েছে। একইভাবে টয় থেকে টয়েজ, ডে থেকে ডেজ, কি থেকে কিস, মাঙ্কি থেকে মাঙ্কিস, ডাঙ্কি থেকে ডাঙ্কিস, রে থেকে রেস, প্লে থেকে প্লেস। রুল 6, কিছু নাউনের শেষে এফ বা এফই থাকে। এইসব ওয়ার্ডকে প্লুরাল করতে হলে শেষের এফ বা এফইকে তুলে দিয়ে ভিএস বসাতে হয়, যেমন উল্ফ থেকে উলফস। উল্ফ ওয়ার্ডটির শেষে এফ আছে, তাই এফটি তুলে দিয়ে আমরা ভিএস বসিয়েছি। এইভাবে প্লুরাল করা হয়েছে। একইভাবে কাপ থেকে কাপস, নাইফ থেকে নাইভস, লোভ থেকে
লোভস। হাফ থেকে হাফস, থিপ থেকে থিপস, লিপ থেকে লিভস, সেলফ থেকে সেলভস। রুল 7, কিছু নাউনের শেষে ও থাকে এবং তার আগে একটি কনসোনেন্ট থাকে। এই সব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। যেমন পটেটো থেকে পটেটোজ। এখানে পটেটো ওয়ার্ডটির শেষে ও আছে এবং ও এর আগে একটি কনসোনেন্ট আছে, তাই এই ওয়ার্ডটির শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। একইভাবে হিরো থেকে হিরোজ, জিরো থেকে জিরোজ, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোজ, মস্কিটো থেকে মস্কিটোজ, ইকো থেকে ইকোজ, বাফেলো থেকে বাফেলোজ। রুল 8, কিছু নাউনের শেষে ও থাকে এবং তার আগে একটি ভাওয়েল থাকে। এইসব নাউনের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন রেডিও থেকে রেডিওজ। এখানে রেডিও ওয়ার্ডটির শেষে ও আছে, আবার ও এর আগে আই আছে যা একটি ভাওয়েল, তাই এই ওয়ার্ডটির শেষে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে। একইভাবে ফোলিও থেকে ফোলিওজ, স্টুডিও থেকে স্টুডিওজ, ব্যাম্বু থেকে ব্যাম্বুজ। রুল 9, কিছু নাউনের মধ্যে কিছু পরিবর্তন করে প্লুরাল করতে হয়। যেমন ভিতরের ভাওয়েল পরিবর্তন, ভিতরের ভাওয়েল এবং কনসোনেন্ট উভয়ের পরিবর্তন, শেষে ইএন যুক্ত করা ইত্যাদি। কয়েকটি এক্সাম্পল দেখে নেব। ম্যান থেকে মেন, ওমেন থেকে উইমেন, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ, গুজ থেকে গিজ, মাউস থেকে মাইস, লাউস থেকে লাইস, অক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন, জেন্টেলম্যান থেকে জেন্টেলমেন। রুল 10, হাইফেন দেওয়া কম্পাউন্ড নাউনকে প্লুরাল করতে হলে ম্যান ওয়ার্ডটির নাম্বার চেঞ্জ করতে হয়। যেমন ফাদার ইনলো, ফাদার ইনলো থেকে ফাদার্স ইনলো। এখানে ম্যান ওয়ার্ডটি হলো ফাদার, তাই ম্যান ওয়ার্ডটির প্লুরাল করা হয়েছে। একইভাবে পাসার বাই থেকে পাসার্স বাই, স্টেপ সান থেকে স্টেপ সানস, মেড সার্ভেন্ট থেকে মেড সার্ভেন্টস, ম্যান অফ ওয়ার থেকে মেন অফ ওয়ার, কমান্ডার ইন চিফ থেকে কমান্ডার্স ইন চিফ। রুল 11, হাইফেনবিহীন কম্পাউন্ড নাউনকে প্লুরাল করতে হলে তার শেষে শুধুমাত্র এস যোগ করতে হয়। যেমন আর্মচেয়ার থেকে আর্মচেয়ার্স, হ্যান্ডফুল থেকে হ্যান্ডফুলস, পিক পকেট থেকে পিক পকেটস, বুককেস থেকে বুককেসেস। রুল 12, কয়েকটি কম্পাউন্ড নাউনকে প্লুরাল করতে হলে তার উভয় অংশকে প্লুরাল করতে হয়। যেমন ম্যান সার্ভেন্ট থেকে ম্যান সার্ভেন্টস, ওমেন সার্ভেন্ট থেকে উইমেন সার্ভেন্টস ইত্যাদি। এবার আলোচনা করব কিছু ব্যতিক্রম সম্পর্কে, যেখানে গতানুগতিক নিয়ম ফলো করা হয় না। ব্যতিক্রম 1, কিছু নাউনের শেষে ও থাকে এবং তার আগে একটি কনসোনেন্ট থাকে, তবুও এই সব ওয়ার্ডের শেষে কেবলমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন ফটো থেকে ফটোজ। এখানে ফটো ওয়ার্ডটির শেষে ও আছে এবং ও এর আগে একটি কনসোনেন্ট আছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এর শেষে ইএস বসার কথা ছিল, কিন্তু এখানে শুধু এস যোগ করা হয়েছে, তাই এটি একটি ব্যতিক্রম। একইভাবে ক্যান্টো থেকে ক্যান্টোস, পিয়ানো থেকে পিয়ানোস, ডাইনামো থেকে ডাইনামোস। ব্যতিক্রম 2, কিছু নাউনের শেষে এফ থাকলেও তাদের শেষে কেবলমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন রূপ থেকে রূপস। এখানে রূপ ওয়ার্ডটির শেষে এফ আছে। প্লুরাল করার সময় নিয়ম অনুযায়ী এফ তুলে দিয়ে ভিএস যোগ করার কথা, কিন্তু এখানে সেই নিয়মটি মানা হচ্ছে না, শুধুমাত্র একটি এস যোগ করে প্লুরাল করা হচ্ছে, তাই এটি একটি ব্যতিক্রম। একইভাবে বিলিভ থেকে বিলিভস, ক্লিপ থেকে ক্লিপস, চিপ থেকে চিপস, প্রুফ থেকে প্রুফস, গাল্প থেকে গাল্পস, ব্রিফ থেকে ব্রিফস।
এবার কিছু ফরেন প্লুরাল দেখে নেব। এই ওয়ার্ডগুলি ইংরেজি ভাষায় আগে ছিল না, এই শব্দগুলি বিদেশি ভাষা থেকেই আগত। যেমন ডেটাম থেকে ডেটা, ফোকাস থেকে ফোসি বা ফোকাসেস, ডিকটাম থেকে ডিকটা, মিডিয়াম থেকে মিডিয়া, অ্যালামনাস থেকে অ্যালামনি, ওয়েসিস থেকে ওয়েসেস, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডাইসেস, সিলেবাস থেকে সিলেবি, বেসিস থেকে বেসেস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।